অনেক দিন পরে শপিং করব, তার জন্য বের হচ্ছি, বাট মনটা অনেক খারাপ। শখের বাইকটা ছাড়া এখন আমি শপিং করার উদ্দেশ্যে যাব। মনটা কেন খারাপ এবং কি কি শপিং করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে ভ্যানে যেতেছ, মজাটা কেমন? ভালো লাগে না? কেন? আমার কাছে ভালো লাগে। আজকে আমার কোনো কষ্ট না, আর আমি বয়ে বেকালে যাবো। শুরুতেই বলছিলাম মনটা অনেক খারাপ। মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে এই যে আমি যে টাকাগুলি এখন দিব, এই টাকাগুলি দিয়ে মানে আমি আমার বাইক দিয়ে 2বার আসতে পারতাম শিবচর বাজার। অনেকেই অনেক কথা বলে থাকে যে আমি কেন বাইক চালাই। আসলে একটা বাইক চালানোর যে কতটা শান্তি এবং নিজের জন্য কতটা সেফট, এটা শুধু যার বাইক আছে এবং যে চালাতে পারে সেই বুঝে। তো যাই হোক, আজকে মূলত বাইক রাইখা আসার কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ। আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন অনেক অসুস্থ হওয়ার কারণে আম্মু আমাকে বলতেছিল যে আজকে বাইক রাইখা তারপর হচ্ছে শপিং করতে যাও। তো আম্মুর কোনো কথা আবার আমি না রাইখা পারি না। আম্মু বলছে এই জন্য হচ্ছে বাইক রাইখাই চলে আসছি। তো আসার পরে আমার বোন আমাকে বলতেছে যে আমাকে একটা লিপস্টিক কিনা দাও। মানে সে আমার সাথে থাকলেই যে তার কত কি লাগে আর যত যা কিছু লাগবে সবকিছু আমার কাছে আবদার করবে, আমার কি বলবো। তো বোনের এই ছোটখাটো বিষয়গুলি আমার অনেক বেশি ভালো লাগে। আমার বোনটা যেমন লক্ষ্মী তেমন দুষ্ট। আমার বোনটা আমাকে এত পরিমাণে বুঝে, মানে আমি কষ্টে থাকলেও বুঝে, আমি হ্যাপি থাকলেও বুঝে। ও আমাকে দেখে বুঝতে পারে যে আমার মনের ভিতরে কি চলতেছে। আজকে নিয়ত ছিল যে অনেক কিছু কেনাকাটা করব, কিন্তু শরীরের যে একটা অবস্থা চলতেছে, মানে অনেক ঠান্ডা লাগছে, অনেক অসুস্থতার কারণে মনে হইতেছে যে আজকে মনে হয় বেশি কিছু নিতে পারবো না। আমি হচ্ছে শপিং করতে অনেক বেশি পছন্দ করি, তাই তো সব শপিং আমারই করা লাগে। ঘরের আব্বুর, আম্মুর, ভাই বোন যার যত শপিং আছে সবকিছু আমারই করতে হয়। আমি হচ্ছে অসুস্থ, আমার হচ্ছে কিছু কেনাকাটা করতে আজকে মন চাইতেছে না। আর সে দেখেন কত সুন্দর করে, মানে তার একটার পর একটা বায়না আসেই, আর সে হচ্ছে নিবে, তার যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নেবে। সে জানে তার আপু তাকে, মানে যেটা পছন্দ হবে সেটা তার আপু তাকে দিবেই ইনশাল্লাহ। তো যাই হোক, বোনের কেনাকাটা শেষ করে এখন চলে আসছি আম্মুর জন্য কিছু কেনাকাটা করব, তারপর হচ্ছে আমার জন্য এখান থেকে কিছু 3 পিস নিব। ওই জন্য ওই দোকানে চলে আসছি। আমি যত যা কিছুই কিনি, যা কিছুই করি, সবসময় আমার আম্মু একটা কথা বলবে, কি তোমাকে সবাই ঠকাই দেয়। কিন্তু আমি এটা আমাকে বুঝাতে পারি না যে আমি ঠকতে পছন্দ করি, জিততে একদম পছন্দ করি না। আসলে ঠকার যে বিষয়টা, এটা আমার অনেক ভালো লাগে। আমি ঠকতে পারলে না আমার অনেক ভালো লাগে। আমি সবসময় সবাইকে জিতাইতে চাই আর নিজে ঠকতে চাই। তো আমার মতো কে কে আছেন যে ঠকতে পছন্দ করেন, জিততে একদমই পছন্দ করেন না? আমার মতো কে কে আছেন অবশ্যই সবাই বলে যাবেন। ইচ্ছে ছিল অনেক কিছুই কিনবো, বাট শরীরের যে অবস্থা এখন আর ভাল লাগতেছে না, তাই আজকের কেনাকাটা এই পর্যন্তই শেষ। এখন হচ্ছে ওদেরকে কিছু খাওয়া, তারপর হচ্ছে আমি চলে যাব। সাথে ছিল ছোট ভাই, ছোট বোন, ওদেরকে আবার না খাওয়াইতে পারলে আমার ভালো লাগবে না। আমার শরীর যতই খারাপ থাকুক ওদেরকে খাওয়াবো, তারপর হচ্ছে বাড়িতে যাব। তো আমরা এখন চলে আসছি মদিনা ফুড ফেয়ার। এখানে খাবার নাকি অনেক বেশি মজা হয়। অসুস্থ হলে কোনো কিছুই ভাল লাগে না, কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। ছোট বোন আর ছোট ভাই বলতেছিল এখানে বার্গার অনেক মজা, এখানে চলো তারপর হচ্ছে খেতে পারবা। তো ওদের কথা মতো এখানে চলে আসছি। আসার সাথে সাথে আগে আমি 4টা বার্গার অর্ডার করে দিলাম। এটা হচ্ছে আমার ছোট ভাই আর আমার ছোট বোন, আমরা 3 জনে গিয়েছিলাম শিবচর বাজার। তো খাবার অর্ডার দিয়ে ভাবতেছিলাম যে কি করব, এর ফাঁকে ছোট বোন আমার ভিডিও করে দিচ্ছে। ছোট বোনটা আমার অনেক দুষ্ট, প্রথমেই তো বললাম। ছোট বোনের সাথে থাকলে সবকিছুই ভুলে যাই, যত অসুস্থ থাকি যা কিছু থাকি, ও আমার পাশে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে ভিডিও করতে করতে আমাদের খাবারের অপেক্ষা শেষ, আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিল দিয়ে তারপর হচ্ছে চলে যাব। তো আমরা হচ্ছে এখানে বসে খাবো না, খাবারটা বাড়িতে নিয়ে তারপর হচ্ছে খাবো, এই জন্য হচ্ছে খাবারগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে। ছোট ভাইটা অনেক লাজুক, ভিডিও করতেছি এই জন্য সে হাসতেছে। তো যাই হোক, অনেক মজা করলাম। এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।